এত কনফিডেন্ট? সুগা, তোর ভাইকে বলেছে যে একটা মেয়ের ফেস হিজাব দিয়ে কভার করা থাকলে তাকে চেনাটা এত সহজ না। মা, তুমি এমন করে কেন বলছো? আর জিমিনকে চেনার জন্য ওর ফেস দেখার কোনো দরকার নেই আমার। ওর চোখটা দেখলেই আমার জন্য যথেষ্ট। ওকে চিনতে আমার বেশি সময় লাগবে না। আমি শিওর যে ওইটা জিমিনি ছিল, কিন্তু ওর সাথে বাচ্চার ছেলেটা কে ছিল? ওহো, তার মানে কি তোর ভালোবাসার জিমিন বিয়ে করে নিয়েছে, অন্য একজনের সাথে সংসার করছে? ও যদি মুভ অন করতে পারে, তুই কেন করতে পারছিস না জাঙ্কুক? শোন, ভালোবাসার থেকে ভালোবাসাটা ধরে রাখা অনেক কঠিন। আপনি কথা বলছেন? সরি টু সে, আপনার মুখে এই কথাটা মানাচ্ছে না। আজ যদি ভাইয়ার কাছে আপন নেই, সেটা শুধুমাত্র কিন্তু আপনার জন্য। আমাকে বলতে বাধ্য করা, কারণ আপনি জানেন যে আমি কেমন। 7-8 বছর যাবত তো আমার সাথে আছেন আপনারা সবাই। আর আজকে যদি আপুর কোনো বেবি থাকে না, তাহলে সেটা 8 বছর আগে ভাইয়ার হতো। মিমি, ভাইয়া, আপু খুব হ্যাপি ফ্যামিলি হতো। মা, এসব কি বলছে? তোমার জন্য মানে? সুগা, তোর বউকে নিয়ে ঘরে যা। 8 বছর যাবত এই মেয়ে আমার সাথে মিলে থাকতে পারেনি, আমার মনে হয় না পরবর্তীতেও থাকতে পারবে। হ্যাঁ মা, এটা আপনি ঠিক বলেছেন। আমারও মনে হয় না যে আমি আপনার সাথে মিলে থাকতে পারবো। তাহলে কি এখন আমাকেও বের করে দেবেন যেভাবে? ছোট মাম্মা, কি হয়েছে মিমি? ছোট মাম্মা, সবাই এরকম ঝগড়া কেন করে সবসময়? বড়রা না সবসময় ফাইটিং এ লেগে থাকে, আমাদেরকে তো এদিকে মন দিলে চলবে না তো। আচ্ছা, তুমি বলো তো, তুমি আজ তোমার টিফিন কেন শেষ করোনি? না না ছোট মা, আমি তো খাচ্ছিলাম, কিন্তু তখন আমার নতুন ফ্রেন্ড কুকি ও টিফিন আমার সাথে শেয়ার করে। জানো ছোট মাম্মা, ওর টিফিনটা এত মজা হয়েছিল যে আমি না খেয়ে নিয়েছি, তাই আমার টিফিন খেতে আর ইচ্ছেই করেনি। সরি ছোট মাম্মা। ইটস ওকে বেবি, তাহলে আমি তোমাকে যখন টিফিন করে দেবো তখন সেটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিও, ঠিক আছে? ওকে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি নিচে এসব কি বলছিলে? তুমি কি ভুলে গেছো জিমিন যাওয়ার সময় কি বলেছিল তোমাকে? আর তুমি মার সাথে কেন এরকম ভাবে কথা বলো? তুমি ভেবো না যে এতদিন আমি তোমায় কিছু বলিনি বলে আজও কিছু বলবো না। আমার মাকে প্লিজ আমার সম্মান করো না তে। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আর পারছি না। ও রিয়েলি? তো এখন তুমি কি করবে সুগা? আমাকে বাড়ি থেকে বের করে দেবে না মারবে? যদি বাড়ি থেকে বের করার হয় তাহলে বের করে দাও, আমার কোনো প্রবলেম নেই। আমার বোনকে তো তোমার মা বের করেই দিয়েছে, এবার না হয় আমাকে তুমি বের করে দাও। তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি এখন একা নও? তোমার সাথে আমার বেবিও আছে, সব সেটা ভেবে কথা বলো। না, আমি বলিনি বেবির কথা, তুমি বলে গেছো যে আমার রবি তোমার সন্তান, তার জন্য তুমি এত কিছু বলছো, এত কিছু করছো, তাই না? আর হ্যাঁ, যদি বেবিটার জন্য আমাকে বের না করতে পারো তাহলে আমি বলি তোমার এখন বাড়ি থেকে বের করে দাও। 2 মাস পর যখন বেবিটা এই পৃথিবীতে আসবে তখন আমি ওকে দিয়ে তোমাদের কাছে দিয়ে চলে যাবো। তাহলে তো কিছু হবে না, তাই না? তোমার মা যেমন এখন মিমির জন্য মা আনতে চাইছে, ঠিক তেমনই তোমার জন্য নিয়ে আসবে। কিন্তু আমি টেনশন কিসের জন্য? আমার সন্তানকে নিয়ে। শুধু নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে দেখে একটু জোরে থাপ্পড় দেয়। এরপরে যেটা নিলে জাঙ্কুক এসে থেকে ধরে ফেলে। শুধু তুই সব কি বলছিলি ওকে? শুধু অনেকক্ষণ যাবো আমাদের কথা শুনছিলাম, কিছু বলিনি, কিন্তু মাত্র শেষ করে দিয়েছিস তুই। তোর সাহস কি করে হলো থেকে এইসব কথা বলার? আমি আমার ভুলের জন্য জিমিনকে হারিয়েছি, তুই তোর ভুলের জন্য থেকে হারাস না, তাহলে আমার মতো অবস্থা হবে। এটাই আগলে রাখ, খুব ভালো। আর মা তো জিমিনের নামে কম খারাপ কথা বলেনি। বোনের পক্ষে বোনের সম্পর্কে এসব শোনা খুবই কষ্টকর, তাই ও এসব বলেছে। তাই কি তুই ওর গায়ে হাত দিবি? তুই তো বাজে কথা শোনাবি? সুগা, ব্লাড ভাইয়া, সুগা আমি আর পারছি না, খুব পেন হচ্ছে। সুগা, শান্ত হও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভাইয়া কি করবো?
তুই ওকে নিয়ে বের হ, আমি এখনই গাড়ি বের করছি। এর খুব ব্লিডিং হচ্ছিল আর খুব পেন হচ্ছিল, তাই সুগার জঙ্কুক ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। তে আমরা হসপিটালে চলে এসেছি। কিছু হবে না তোমার, ওকে? মানে আমার বেবির কিছু হবে না তো? কিছু হবে না তে? ডক্টর, ডক্টর তে কেমন আছে? ওর ব্লিডিং কেন হয়েছিল আর বেবি ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ, এখন বাচ্চার মা দুজনে ঠিক আছে, সুস্থ আছে, টেনশন কারণ কোনো ব্যাপার নেই। আর ব্লিডিং হওয়ার কারণ হচ্ছে ওনার পেটে খুব প্রেশার পড়েছে, যার কারণে ব্লিডিং হয়েছে। এটা নর্মালি হয়ে থাকে মাঝে মধ্যে, ওনার ফার্স্ট টাইম তো তাই ভয় পেয়ে গেছেন, কারণ কোনো ব্যাপার না। তবে ওনার দিকে আগামী 2 মাস ভালো মতো খেয়াল করবেন, নজর দেবেন। যদি এটা নেক্সট টাইম হয় তাহলে আর কিছু করার থাকবে না। এই কি মিমি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আঙ্কেল, আমি কুকির বাসায় যাব। কুকি, কুকি তোমার কি হয়? ও তো আমার ফ্রেন্ড, আমি ওর কাছে যাব। তুমি আমাকে নিয়ে চলো না। গেছে, কিন্তু তুমি কি বাসা চেনো? এটার ভিতর ওর বাসার অ্যাড্রেস আছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যালো স্যার। হ্যাঁ অঞ্জন, বলো। স্যার, মিমি আর ফ্রেন্ডের বাসায় যেতে চাইছে। কি নাম? ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে যাও, আর যতক্ষণ না আমি বলছি ওকে রেখে আসবে না। ওকে স্যার। তারপর ইয়ঞ্জনের মিমি কুকির বাসায় চলে যায়। কলিং বেলের শব্দ পেতেই লিসা যেয়ে দরজা খোলে। আপনি কে? আর কাকে চাইছেন? জি আমি ইয়ঞ্জন। এখানে কি কুকি নামের কোনো ছেলে থাকে? ইয়ঞ্জন? ইয়ঞ্জন এখানে কি করছে? জাঙ্কুক আবার কোনো ভাবে না। ওকে, তুমি একটু এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, থাকে এখানে, কিন্তু আপনি একে কেন খুঁজছেন? অত ছোট? হ্যাঁ জানি, আর ওকে জিজ্ঞেস করছিল মিমি নামে কাউকে চেনে কিনা। মিমি? মিমি এসেছে? মামুনি, মিমিকে আসতে দাও, ও আমার ফ্রেন্ড। আমি মিমি আন্টি, আমি কুকির কাছে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি ভেতরে আসুন না, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায় বলুন তো? না, আমি এখানে ঠিক আছি। মিমির সাথে থাকা ইটস মাই ডিউটি। ও যতক্ষণ না চাইছে ততক্ষণ আমি এখানেই থাকবো। ও যদি বাড়িতে যেতে চায় তাহলে আমাকে একটু ডাক দিয়ে দিন, তাহলেই হবে। মিমি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মিমি কাঁদছে? কিন্তু কেন? মিমি, কি হয়েছে সোনা, কাঁদছো কেন? মাম্মা, মাম্মা। মাম্মা, মিমি তোমাকে মাম্মা বলে ডেকেছে। তুমি যখন আমার মাম্মা তখন তো ওরও মাম্মা, তাই না? হ্যাঁ। মিমি, তুমি কাঁদছো কেন? বলো আমাকে, কি হয়েছে? আমার ছোট মাম্মা খুব অসুস্থ। পাপ্পা আর ছোট পাপ্পা ছোট মাম্মাকে হসপিটালে নিয়ে গেছে। ছোট মাম্মা মানে? তোমার ছোট মাম্মার নাম কি? চিয়ন্তেয়ং। হোয়াট? লিসা, জিমি শান্ত হ, কিছু হবে না। লিসা, আমি যাচ্ছি। কোথায় যাবে তুই? লিসা, তুই এই অঞ্চলের কাছ থেকে হসপিটালের নামটা জেনে আয় না, কিছু একটা বানিয়ে বলে দিস যেন ওর সন্দেহ না হয়, আর ও যেন হসপিটালের নামটা বলে দেয় তাড়াতাড়ি। জিমিনের কথা মতো লিসা এই অঞ্চলের কাছে চলে যায়, আর খুব কষ্টে হসপিটালের নামটা এই অঞ্চলের কাছ থেকে জানতে পারে। হসপিটালের নাম জানার সাথে সাথে জিমিন বাড়ি থেকে বেরিয়ে যায়। মামুনি, মামা কোথায় গেল? মামা না একটা কাজে গিয়েছে, একটু পর চলে আসবে। তুমি বরং মিমিকে নিয়ে খেলতে চাও। মিমির তো মন খারাপ, তাই না? জিমিন কেবিনের সামনে গেলে ডক্টরের সাথে জিমিন দেখা হয়। জিমিন ডক্টরকে জিজ্ঞেস করে তুই কেমন আছে। ডক্টর জিমিনকে বলে তুই এখন ভালো আছে, টেনশনের কিছু নেই। জিমিন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে দেখছিল,
আর তখনই জিমিন খেয়াল করে জাঙ্কুক আর সুগা আসছে। জিমিন তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়।